হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, রুই মাছের রেসিপি। তার জন্য রুই মাছগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন সরিষার তেলে ভেজে নিব। রুই মাছগুলো কি সুন্দর হয়েছে কালারটা। রুই মাছগুলোকে দেখাতে ভুলে গিয়েছিলাম। দেখুন, ভালো করে তুলে নিচ্ছি। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা গরম হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা যদি মিক্স করে নিই তাহলে ভালো হবে না, সেন্টটাও আসবে না। বাটাতে বেটে নিলে ভালো সেন্ট আসবে আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে। দেখুন বলক উঠে গেছে। ভালো করে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। রসুন আর আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেবো হচ্ছে লবণটা দিয়ে আবার 2-3 মিনিট মিক্স করে নেব। বলক উঠে গেছে পুরো, সেন্টটা কি সুন্দর আসছিল। এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য আপনারা কাশ্মীরি লঙ্কারও ব্যবহার করতে পারেন, আর ওটা অনেক মজার হয় দিলে কোনো সবজিতে বা তরকারিতে। এরপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এই তরকারিটা কিন্তু উনুনে রান্না করছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলো কুচি করে নিয়েছি। গ্যাসে রান্না করলে কিন্তু ভালো হবে না। টমেটো আর হচ্ছে পেঁয়াজ আদা বাটাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট এভাবে। সেন্টটা কি আসছিল আপনাদের কিভাবে বুঝাবো আমি, এত সুন্দর সেন্ট। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে এটা আদা রসুন বাটাটা পুরো তৈরি আমাদের। আমি দেখছিলাম এটাকে, কি সুন্দর হয়েছে এটা কালারটা শুধু। এরপরে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে সরিষা বাটা দিলে এর মধ্যে অনেক সুন্দর একটা টেস্ট হয় আর স্মেলটাও দারুণ। সরিষা বাটাটা দিয়ে দেবো হচ্ছে জল, হাফ মগের মতো জল দিয়ে দেবো। দেখুন কেমন হয়ে গেছে এটা, বলক ফুটে গেছে। 2-3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো রুই মাছগুলো। এগুলো যদি বাড়িতে একবার রান্না করে খাওয়ান এইভাবে, তাহলে সবাই আপনার প্রশংসা করবে। দারুণ, দেখতে ততটা সুন্দর, খেতেও ততটাই ইয়াম্মি ইয়াম্মি। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। দেখছিলাম যে হলুদটা হয়নি। মাছটা আমাদের পুরো রেডি। বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরপরে আপনাদের কোন ভিডিও লাগবেন কমেন্টে বলবেন।